This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। সকাল 11টার ডেডলাইন তো পার, আজও হাজিরা এড়ালেন অনুব্রত। হাজিরা না দিয়ে পাঠালেন আইনজীবী। অনুব্রত মণ্ডল অসুস্থ, বেড রেস্টে আছেন, জানালেন এক অনুব্রত অনুগামী। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি হিমাদ্রির সঙ্গে কথা বলি। হিমাদ্রি, আজও সকাল 11টার ডেডলাইন পার হয়ে গেল, হাজিরা আপাতত দিলেন না অনুব্রত মণ্ডল, এড়িয়ে গেলেন তিনি। সেখানে দাঁড়িয়ে তার এক অনুগামী, তিনি কি জানাচ্ছেন? বেড রেস্টে আছেন, অসুস্থ রয়েছেন অনুব্রত মণ্ডল। গতকাল তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, কিন্তু আজ তিনি জানাচ্ছেন, তার অনুগামী জানাচ্ছেন যে তিনি আজকে অসুস্থ। বিষয়টা আগে শোনাবো আপনাদেরকে যে ঠিক কি বলেছিলেন তিনি, এবং তারপর তোমার সাথে কথা বলছি। অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা ফলস। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটা জন্য অনুব্রতবাবু তিনি ক্ষমা চাইলেন আমরা দেখলাম পার্টির নির্দেশে। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করা করবে না, এটা হলো দল যা নির্দেশ দেবে তাই করবে। মানে দলের দল বলেছে, যা বলেছে করে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চেয়েছে, মানে সেটা এআই এর জন্য হলেও বলছে যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু পা হাঁটবে না। থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে। এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের দ্বারস্থ থেকে অনুব্রত মণ্ডল হয়েছে? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। কথা বলবো, আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, অনুব্রত মণ্ডল অসুস্থ, বেড রেস্টে আছেন, এমনটাই জানাচ্ছেন অনুব্রত অনুগামী। তাহলে ঠিক কোন সত্যিটা এড়িয়ে যেতে চাইছেন তিনি? কারণ অনুব্রত মণ্ডল গতকাল তিনি তো বাড়ির বাইরে বেরিয়েছিলেন, তাই তো? দেখো, একেবারে অনুব্রত মণ্ডল গতকালও জানিয়েছিলেন তিনি অসুস্থ, তারপরেও আমরা দেখলাম, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছিলাম অনুব্রত মণ্ডল তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং যথেষ্ট সুস্থ তাকে দেখে মনে হচ্ছিল অন্ততপক্ষে, এবং তিনি পার্টি অফিসে এলেন, পার্টি অফিসের ওপরে গিয়ে বসলেন। সেখানে আরও যারা নেতা রয়েছে জেলা, তারা কিছুক্ষণ পর সেখানে এলো, সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে তিনি সন্ধ্যা 7:30 থেকে 8টার দিকে তিনি পার্টি অফিস থেকে বেরিয়ে গেলেন। এরপর আজ তাকে আবারও 11টার সময় এসডিপিও অফিসে তখন হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 11টার সময় আজকেও তিনি এলেন না, এলেন তার আইনজীবী এবং একজন তার অনুগামী। সেই অনুগামী এসে বিস্ফোরক অভিযোগ করে দিলেন। অনুগামী বলছেন, গগন সরকার, তিনি বলছেন সংবাদ মাধ্যমের সামনে যে অডিওটা লিক হয়েছিল, যেটা ভাইরাল হয়েছে, যেটা পশ্চিমবঙ্গের হয়তো সবাই এখন শুনে ফেলেছে, সেই অডিও নাকি অনুব্রত মণ্ডলের নয়। অনুব্রত মণ্ডল নাকি এই ধরনের কথাবার্তা বলেননি। তাহলে কে বলল? অনুগামীর দাবি, গগন সরকারের দাবি, এআই দিয়ে নাকি এই সমস্ত কাজ করানো হয়েছে, আর এতে যুক্ত রয়েছে দলেরই একাংশ এবং বিরোধীরাও তারা থাকতে পারে। অর্থাৎ দলের একাংশ, অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দুটি ভাগ রয়েছে বীরভূম জেলায়, কাজল গোষ্ঠী এবং কেষ্ট গোষ্ঠী। তাহলে কি অনুব্রত মণ্ডলের অনুগামী কাজল শেখের গোষ্ঠীর দিকে বা কাজল শেখের দিকে ইঙ্গিত করলেন? এই প্রশ্ন আবার উঠছে। চিঠিতে কিন্তু অনুব্রত মণ্ডল লিখেছিলেন যে ষড়যন্ত্র রয়েছে, তাকে ফাঁসানো হয়েছে। ক্ষমা চেয়েও তিনি ষড়যন্ত্রের তত্ত্ব তুলেছিলেন, যে কিভাবে ভাইরাল করা হয়েছে সেই তত্ত্ব তুলেছিলেন। আর সেই কথাই কিন্তু আজও অনুব্রত মণ্ডলের অনুগামী গগন সরকারের মুখেও শোনা গেল যে এই পেছনে ষড়যন্ত্র রয়েছে, তাকে ফাঁসানো হচ্ছে, এমনটাই এআই দিয়ে বানানো ভয়েস অনুব্রত মণ্ডলের নামে চালানো হচ্ছে। তাহলে এখানে একটা প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল কেন সেদিন ক্ষমা চেয়েছিলেন? তার উত্তরও গগন সরকার দিয়েছে। গগন সরকার তিনি বলছেন, অনুব্রত মণ্ডল দলের একনিষ্ঠ অনুগামী এবং দলের অনুগামী হওয়ার জন্য, এবং দল তাকে যা বলবে অনুব্রত মণ্ডল তাই করবে, দলের বাইরে নাকি তিনি 1 ইঞ্চিও যান না, এই প্রশ্ন করছেন। অপরদিকে দেখা যাচ্ছে পুলিশের যে আধিকারিক তিনি এফআইআর করেছেন নিজে, তাকে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তাহলে এখন প্রশ্ন উঠছে, সত্য কে বলছে, অনুব্রত মণ্ডল নাকি পুলিশ? সেই প্রশ্ন উঠে যাচ্ছে। আজকে যে বিষয়গুলো সামনে এলো তারপর থেকে অনেকগুলো প্রশ্ন উঠছে। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দুটো ছবি বরং আপনাদেরকে দেখাই। দেখুন, অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশকে বাইপাস করে গতকাল পার্টি অফিসে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল সহমহিমায়।
আইসিকে কদর্য হুমকির পর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলো। অসুস্থতার কথা বলে যাননি বীরভূমের দাপুটের তৃণমূল নেতা, পরিবর্তে পাঠান 7 জন আইনজীবীকে। এটা গতকালের কথা বলছি। দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে আজ তাকে ফের হাজিরার নির্দেশ দিয়েছিল পুলিশ, কিন্তু তার মধ্যেই বিকেলে বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, দুটো ছবি দেখছেন। একদিকে দেখাচ্ছিলাম আপনাদেরকে গতকাল অনুব্রত মণ্ডল তিনি গেছিলেন পার্টি অফিসে, আজকে হাজিরা এড়ালেন। বলা হলো যে তিনি অসুস্থ। কথা বলবো আমাদের সহকর্মী তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় প্রামাণিক থেকে বিষয়টা বোঝার চেষ্টা করবো, এর নেপথ্যে ঠিক কোন স্ট্র্যাটেজি রয়েছে, অসুস্থতার আড়ালে ঠিক কোন সত্যিটা ঢাকার চেষ্টা হচ্ছে তন্ময়? দেখো, দুটো জিনিস। একটা মানুষ অসুস্থ হতেই পারেন, তার যা বয়স, তার যা কোমরবিডিটি রয়েছে, নানান ধরনের অসুস্থতা রয়েছে, প্রচুর ওষুধ খান, ফলে যে কোনো মানুষ একটা রাত বিরেতে, সকালে, দুপুরে, বিকেলে যখন খুশি অসুস্থ হতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখনই তাকে সিবিআই বা ইডি বা পুলিশ সমন করে তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। যে অসুস্থতার কারণ দেখিয়ে আজকে গগন সরকার চিঠি দিয়ে এলেন, সেখানে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি তার সঙ্গে কোনো তথাকথিত পজিটিভ মেডিকেল সার্টিফিকেট নেই। তাহলে কি ডাক্তার দেখানো হয়েছিল, নাকি বেড রেস্টে চলে গেলেন? কার পরামর্শে? কারণ এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ। বেড রেস্টে রয়েছেন, তিনি আসতে পারবেন না, হাজিরা দিতে পারছেন না, অসুস্থ হতেই পারে এটা যে তিনি বেড রেস্টে রয়েছেন, কিন্তু বেড রেস্ট এই শব্দটা তো চিকিৎসকদের দেওয়া, অন্তত মেডিকো লিগাল যেটাকে বলা হয়, চিকিৎসা আইন যেটা রয়েছে সেখানে এই শব্দ ব্যবহার করতে গেলে তথাকথিত একজন রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন বা সার্টিফিকেট লাগে। সেই সার্টিফিকেট আমরা যেটা জানছি এখনও পর্যন্ত জমা পড়েনি, কারণ সেখানে কারণ দর্শাতে হবে কী কী কারণে তিনি বেড রেস্টে রয়েছেন। সব মিলিয়ে এড়িয়ে যাবার প্রবণতা, যেটা সকাল থেকে আমরা টিভি 9 বাংলা দর্শকদের বলছিলাম যে তিনি আজকে হাজিরা দেবেন না, এটা ব্যক্তিগতভাবে তিনি মনস্থির করেছেন, তিনি হাজিরা দেবেন না। এটা জেলার নেতাদের বড় অংশ সঙ্গে ছিলেন, তারা পরামর্শ দিয়েছেন, আইনজীবীদের একাংশ পরামর্শ দিচ্ছেন। তবে বরিষ্ঠ আইনজীবীদের একাংশ বলেছেন যে এই সময় ট্যাকটিস হওয়া উচিত, একবার হাজিরা দেওয়া এবং সোমবার দিন সিউড়ি আদালত থেকে জামিনের আবেদন করা, কিন্তু তিনি সেটা শুনতে নারাজ। আর তারপরে নতুন করে আজকে যেটা উঠে এলো, তোমাকে যেটা একটু আগে বলছিলাম টুইস্ট দেওয়া হয়েছে, সেই টুইস্ট হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আবার দলীয় কোন্দল। প্রথম দিন ফোনে আমরা কি শুনতে পেয়েছি, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেই অডিও ক্লিপে জেলা পরিষদের সভাধিপতির নাম শুনতে পেয়েছি, কাজল শেখের নাম। ওসিকে বলেছেন তুমি কাজলের একটা জিনিস খাও আর কি, এবং তারপরে তিনি চিঠিতে লিখেছিলেন চক্রান্ত থাকতে পারে। এবং আজকে যখন তার আইনজীবী ওখানে যাচ্ছেন বা তার প্রতিনিধি যাচ্ছেন, তারা কি বলছেন? তারা বলছেন দলের একাংশ এর সঙ্গে জড়িত কিনা সেটাও দেখা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে ধীরে ধীরে দলের একাংশের চক্রান্ত, বিরোধীদের চক্রান্ত, এআই এই দিকে গোটা বিষয়টা টার্ন নিচ্ছে, ফলে তিনি হাজিরা দেবেন না, এটা চূড়ান্তভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে। একদম। অনেক ধন্যবাদ তন্ময়। অর্থাৎ বোঝাই যাচ্ছে এক নয় একাধিক চাপে রয়েছেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা। আচ্ছা, অনুব্রতকে নিয়ে তাহলে কি তৃণমূলের টানা পড়েন? মানে যে কথা আমাদের সহকর্মী তন্ময়ও বলছিল, যে ইঙ্গিত দিচ্ছিল যে বোলপুরের আইসিকে কদর্য হুমকি দিয়েছেন অনুব্রতই, স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। দলের নির্দেশে ক্ষমা চেয়েও বারবার পুলিশি তলব এড়ানো কোন সাহসে? ফোনের কথা কার্যত স্বীকার করেও এআই তত্ত্ব ভাসানোর চেষ্টা অনুব্রতর। কেষ্টমণ্ডলের মাথায় তাহলে কার হাত? অমিত শাহ কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন। ওনাদের দল গোষ্ঠীবাজিতে দীর্ণ, ওনারা কি করবেন, ওনাদের দল সংগঠন সব ওনাদের ব্যাপার। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, অপারেশন সিন্দুর নিয়ে ফায়দা তোলার জন্য বারবার করে অনুব্রত মণ্ডল তিনি কেন হাজিরা এড়াচ্ছেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কোন সাহসে বারবার হাজিরা এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল? গতকাল তিনি বললেন তিনি অসুস্থ, সেই বলে তিনি 7 জন আইনজীবী পাঠালেন, আর আজও তাকে বলতে শোনা গেল সেই অসুস্থতার দোহাই দিলেন তিনি। সকাল 11টার ডেডলাইন পার হলো, আজও হাজিরা এড়ালেন অনুব্রত। হাজিরা না দিয়ে পাঠালেন আইনজীবী। অনুব্রত মণ্ডল অসুস্থ, বেড রেস্টে আছেন জানালেন অনুব্রত অনুগামী। আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়ে ক্ষমা চেয়েছেন অনুব্রত। কোনো ব্যক্তি একটা বিচ্ছিন্ন কুৎসিত মন্তব্য করেছেন, এটার সঙ্গে তৃণমূল কোনো অবস্থায়, তৃণমূলের লাইনও এটা নয়, তৃণমূলের কার্যত গোটা দল এই ধরনের মানসিকতা পোষণ করে না। তো সুতরাং মানুষ সেটা বুঝবেন। বাকি ওনাকে চিঠি দিতে, ওনাকে দুঃখ প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল, উনি দুঃখ প্রকাশ করেছেন,
পরবর্তী অংশ দলের নেতৃত্ব নজর রাখছেন। আপনাদের এত তাড়াহুড়োর কি আছে? দলের নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন এসব ভাষা বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা হবে না, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চেয়েছেন, তারপরেও দল বিষয়টায় নজর রাখছে। এই মুহূর্তে আমরা নজর রাখছি, এই মুহূর্তে যে খবরে নজর রাখছি অনুব্রত মণ্ডলের যে মন্তব্য তা নিয়ে কি দলের মধ্যেই নানা মত রয়েছে, এই প্রশ্ন বারবার করে উঠছে। কারণ অনুব্রত মণ্ডল কি কারণে বা কিভাবে কোন সাহসে বারবার করে হাজিরা এড়িয়ে যাচ্ছেন সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। অনুব্রতকে নিয়ে কি তৃণমূলে একটা টানাপোড়েন রয়েছে, সমস্ত প্রশ্নই উঠছে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH